ও আমাদের গণ্যমান্য ঠনঠন দাস ক্যাপ্টেন, আইল্যান্ডের বিরুদ্ধে এমন বাজেভাবে হারার কি কোনো কারণ আছে নাকি? এই হার কি আমরা মেনে নিতে পারবো নাকি? এটা কি মানা যায়? কেন মানা যাবে না? আমার মন মতো আমাকে দল করতে দিছে নাকি? দলটা যদি মন মতো দিত তাহলে আমার দোষ দিতে পারতেন। আমার মন মতো দল দেয় নাই, তাই হাইরা গেছি। এখানে আমার কোনো দোষ নাই কে? ও আমাদের ক্যাপ্টেন, এক বাদশামিমের জন্য আপনারা ম্যাচ হেরে গেলেন। বাদশামিম এত ভালো খেলোয়াড়, আগে তো জানতাম না। ওই থাকলে কি আজকে ম্যাচ জিততেন নাকি? ওই মিয়া, বাদশামিম কনকে? ওই তো হিটার শামিম। আজকের ম্যাচে যদি ওই থাকতো, আমরা 50 রানে 6 উইকেট হারালাইছি না। ওই নাম লইলে নাইমা 6 বলে 6টা ছক্কা মাইরা আঙ্গো ম্যাচ ঘুরাই দিত, ম্যাচটা জিতাই দিত। ওই নাইকা আঙ্গো কনফিডেন্সও আসিল না, এই জন্য আমরা খারাপ খেলছি। এই দোষ কিন্তু আঙ্গো না, দোষটা কাগো। আপনি বুঝালন। ওই ক্যাপ্টেন, এই 9-6 বাদ দিবেন কবে? ভালো খেলবেন কবে? ওই মিয়া, 9-6-এর কি দেখলেন? আমরা কামব্যাক করমু পরবর্তী বিশ্বকাপে, ঠিকই কামব্যাক করমু। ওই 2 মাস পরের বিশ্বকাপে আপনারা কামব্যাক করবেন, ঠিক আছে? আমরা সকলে আশায় রইলাম আপনারা ভালো খেলবেন, এই আশায় আমরা রইলাম। ওই মিয়া, এই বিশ্বকাপের কথা কই নাই, আগামী বিশ্বকাপের কথা কইছি। এই বিশ্বকাপের আগে তো ক্যাসাল লাগিয়ে গেছে গা। এই ক্যাসাল থেকে মুক্ত হইতে হইতে আগামী বিশ্বকাপ পর্যন্ত যাইবো, তারপর আমরা কামব্যাক করবো।